হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আর সকালবেলা কাজে এসে দেখলাম কোম্পানিতে কাজে আসার পর কোনো কাজ হবে না, কি পরিমাণ বরফ পুরিয়াতে পড়ছে। তো গাইস, তো সবাই দেখতে থাকুন, আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন চেষ্টা করছি কি পরিমাণ বরফ, আর হাঁটু সমান বরফ পড়ে আছে পুরিয়াতে। প্রায় 100 বছর পরে এরকম রেকর্ড হয়েছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকেই কাজ বন্ধ করে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। আর ওরে আমাদের সব গাড়ি বরফের নিচে পড়ে গেছে। এগুলা এত সবাই যেহেতু বরফের নিচে পড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমরা আমি জুতা আমার পা বরফের নিচে ঢুকে যাচ্ছে। তো এগুলো মানে অনেক অনেক বরফ, অনেক ঠিক। ওরে আল্লাহ, ওইদিকে যাওয়া যাবে না, আমার হাঁটু পা ডুবে একদম পা ভিতরে চলে গেছে। তো সবাই কাজ শেষ করিয়া সবাইকে কাজ শেষ করে খুব আনন্দে মেতে উঠছে। তো আজকে অবশ্যই কাজই হবে না আমাদের, সবাই বরফ নিয়ে দুষ্টুমি করতেছে। এই যে অনেক ভালো লাগতেছে। তো আজকে অন্যরকম একটা ফিলিংস, সবাই কাজ বন্ধ, আমাদের কাজ টোটালি বন্ধ টাইপের। কি বলবো, এত পরিমাণ বরফ পড়ছে। এই যে দেখুন কি পরিমাণ বরফ, মানে একদম সবকিছু বেড়ে গেছে। তো সবাই এদিক দিয়ে কোরিয়ানরা, আমাদের কোম্পানিতে কোরিয়ানরা আসতে পারে না, কারণ আমাদের যারা কোরিয়ানতে আমরা কোম্পানি শ্রমিক কোটারে কিছু থাকি, আমরা শুধু থাকতে পারি আসছি। আর কোরিয়ানরা যেহেতু অনেক দূরে থাকে, সেই জন্য তাদের আসা খুবই কষ্ট, সেজন্য তারা আসতে পারে না। কারণ তাদের রাস্তাঘাটে আমাদের গতকাল রাতে ভারী তুষারপাতে সব রাস্তা জ্যাম হয়ে গেছে, সব কিছু বন্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ওফ, মানে কি একটা অবস্থা হয়েছে তা বলার বাইরে। তা আমি আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো, এদিকে দেখাবো, আমাদের কোম্পানির সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে। তো সাথেই থাকুন, ইনশাল্লাহ পুরো ভিডিও দেখতে পারবেন। তো বন্ধুরা, এদিক দিয়ে চলে আসছি অতিরিক্ত বরফের কারণে গরম। আমাদের কোম্পানির যে বড় বড় ম্যানেজার কোরিয়ানরা কিছু আসছে, তারা গরম পানি দিয়ে পরিষ্কার করতেছে। তো এদিক দিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে আমাদের এই কোম্পানির সামনে যে পুরো মেইন গেট, যেটা কোম্পানিতে অফিসে ঢুকে পুরো একদম ব্লক হয়ে গেছে। আর আমাদের কোম্পানিতে ঢুকার মানে যে পরিবেশটা পুরোটা ব্লক। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একদম ব্লক। তো যতটুকু দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ ব্লক হয়ে গেছে। এই যে আমাদের অফিসে বড় বড় ম্যানেজার, তারপর ইসানিম, আরও যারা আছে সবাই কাজ করতেছে, গরম পানি ফুটাইতেছে এবং লবণ দিয়েছে যাতে পরিষ্কার হয়ে যায়। আর এদিকে আমার আরেক সহকর্মী শাকিল, আমাদের একই বন্ধু, আমরা একসাথে আসছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ হাঁটু সমান বরফ পরিষ্কার করতেছে, যাতে গাড়ি আসা যাওয়া করা যায়, মাল বের করা যায়, ঢুকানো যায়। তো যথেষ্ট দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ বরফ, গাড়ি সব জমে গেছে। আজকে গাড়ি যাইতেই পারবে না, কারণ গাড়ি আজকে 2 দিন এখান থেকে যাবে না, গাড়ি সব জমে গেছে। তো বরফ গললে পরে গাড়ি যেতে পারবে। তো কোরিয়াতে সাধারণত অনেক পরিমাণ ঠান্ডা। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি বরফের কারণে, ভারী তুষারপাতের কারণে যে কাজকর্ম বন্ধ হয়ে গেছে, সারা কোরিয়া যে অচল হয়ে গেছে, সেটা দেখানোর চেষ্টা করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেকে চিন্তা ভাবনা করেন কোরিয়া মানে মনে অনেক গরম, আসলে কোরিয়া মানে প্রচুর পরিমাণে ঠান্ডা, অন্যান্য দেশ থেকে অনেক ঠান্ডা।